আজকের আমরা যাচ্ছি গঙ্গামতি। গঙ্গামতি কি এমন আছে চলুন দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে গঙ্গামতি যাব, তো কিভাবে যাব, তো সেটার জন্য আমরা আজকের এই পথটা বেছে নিলাম। এটা হলো কুয়াকাটা মহাসড়কের সাইড ধরে, এটা কলাপাড়া থেকে বালিয়াতলি ব্রিজ হয়ে যেতে হয়। তো আমরা সেই পথ ধরেই ধীরে ধীরে আগাচ্ছিলাম। তবে সবথেকে ভালো লাগার বিষয় ছিল এখানে সূর্য অস্তটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছিল, কারণ সূর্যটা এমনভাবে যাচ্ছে যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো সবথেকে বড় কথা হলো আমি এই পথটা ধরে এখন সেই গঙ্গামতির দিকে যাব, কিন্তু গঙ্গামতির দিকে যে পথটা ধরে যাচ্ছি আসলে এটা কি গঙ্গামতি যাব না অন্য কারো বাড়ির সামনে চলে যাব তা আমি সঠিক জানি না। তবে এই পথগুলো ছিল এমনই, মানে বাড়ির ভিতরে ভিতরে, কিন্তু আমরা যে পথটা ধরে যাচ্ছি এটা দেখতে অসাধারণ লেগেছে। আর আমরা এভাবে যেতে যেতে কোন সময় যে আমরা গঙ্গামতির কাছে চলে গেছি তাও জানি না। তবে আমরা এই আমাদের এখান থেকে গিয়ে এক বৃদ্ধ কাকাকে দেখতে পেলাম, আর আমরা এতটা পথ ধরে যাচ্ছি আমরা বুঝতে পারছিলাম না যে কই থেকে কই যাব, কখনো বাড়ির ভিতর দিয়ে, কখনো বাড়ির পিছন থেকে, কখনো বাড়ির সামনে থেকে। যাই হোক, আপনারা রাস্তাটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কিভাবে যাচ্ছি। তবে যেতে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার ভয় লেগেছে, আমি জানি কখন কার বাসার সামনে চলে যাই। তো এই দুর্ঘটনাটা ঘটার আগেই আমাদের সাথে যেটা হলো যে আমরা গঙ্গামতির পথটাই ভুলে গেছি। এখন কোন রাস্তায় যাব সঠিক জানি না। চাচা, গঙ্গামতি কোনটা দিয়ে ঢোকে? এইটা দিয়া? তো অবশেষে আমাদের এই চাচা বলে দিল যে গঙ্গামতি এই পথটা ধরে যেতে পারবেন। তো আমরা যাচ্ছি। আর এখানেই চলছিল ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। যে কোনো সময় বল আমাদের গায়ে লাগতে পারে। দেখেন কি শট, ওরে বাপরে বাপ, সেই লেভেলের একটা শট দিছে। এইটা যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো অথবা মেসি দেখতো তাহলে অবশ্যই এই ছেলেটাকে নিয়ে যেত। যাই হোক, তো আমরা এই পথটা ধরে অনেকটা পথ হাঁটছি, আর এই পথগুলো ছিল একটু অসাধারণ এবং দেখতে সুন্দর, কারণ এরকমের পথ সবসময় গ্রামে না গেলে আপনি দেখতে পাবেন না। তবে এটা ছিল মানে গঙ্গামতির মানে পাশেই। তো আমরা এভাবেই ধীরে ধীরে আগাচ্ছি, চলুন। আমরা এখন এই গঙ্গামতি চলে আসছি, আর আমাদের গাড়িটা ওখানে রাখছি। মূলত আমরা অন্য পথ ধরে আজকে গঙ্গামতি আসছি, আর আমাদের বেশি দূরে না এখান থেকে সাগর, মানে কুয়াকাটা কিছুটা সামনে। তো আমরা মূলত এই জায়গাটা আসার উদ্দেশ্য হলো, মানে কুয়াকাটা আসলে আপনি মানে সম্পূর্ণ বীজটা খালি পাবেন, আর এখানে আসলে অবশ্যই এভাবে আপনি গাছপালা দেখতে পাবেন এবং আপনার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগবে। আর এই জায়গাগুলোতে আপনার মূলত লোকজন কম আসে, সবসময় আসে না। আর দেখেন এখানে যে এই যে লাল কাঁকড়ার কথা বলি, লাল কাঁকড়ারা দেখেন এখানে কত সুন্দর করে তাদের আলপনাভাবে, মানে আলপনা তৈরি করেছে, মনে হয় যেন এটা কেউ করে গেছে। এটা দেখার মতন একটা মানে দৃশ্য। তো আমি আসলে আপনাদেরকে এইটাই তুলে ধরলাম যে গঙ্গামতিতে আসলে আপনি কি দেখতে পাবেন। তো গঙ্গামতিতে আসলে জাস্ট সাগর, ওটাও সাগর এটাও সাগর, সাগরের পার দুইটা, কিন্তু ডিফারেন্স ছিল যে এখানের মানে ওখানে গাছপালা ছিল না, আর এখানে কিছু গাছপালা আছে এবং দেখার মতন একটু সৌন্দর্য আছে। ওটা জাস্ট সাগরই পাবেন আপনি, চারপাশে সাগর আর সাগর, উপর দিকে কিছুটা দোকান পাবেন, কিন্তু এখানে তেমন না, এখানে একটু ডিফারেন্স আছে। আর এখান থেকে একটু সামনে গেলে সূর্য অস্তটা আপনি ভালো করে দেখতে পাবেন। এই ছিল গঙ্গামতির ভিডিওটা আমার কাছে। তো আপনাদের কেমন লাগলো জানান। আর আমার সামনে যে এই যে দেখছেন যে এখানে কিছু লোকজন আছে, তারা বোট নিয়ে, তাদের জাল নিয়ে খুব পরিশ্রম করছেন, কারণ এরা মাছ ধরে থাকেন। এই সাইডটাতে বেশিরভাগ মানুষ মানে মাছ ধরে থাকেন। এখানে ছোটোখাটো দোকান আছে। আর আমরা যে পরিবেশটা থেকে এসেছি সেখান থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে পরিবেশটা কেমন ছিল। যাই হোক, তো আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আপনার। আর এটাই ছিলাম আমি, আজকের মতন এখানেই ঘোরাফেরা করলাম।
তো এখান থেকে নেক্সট প্রোগ্রাম হলো আমরা একটু কুয়াকাটার দিকে যাব। তো এটাই কথা। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে এখন। সাগর পাড়টায় কেউ নেই, দেখেন একদম নিরিবিলি। আপনারা যারা নিরিবিলি পছন্দ করেন, আছে না অনেকে যে গ্যাদারিংয়ের ভিতরে যাব না, একটু আড়াল থেকে একটু দূর থেকে যেখানে লোকজন কম, মনের মানুষের সাথে নিয়ে ঘুরবো, এরকম একটা প্ল্যান থাকে না, তারা অবশ্যই এই সাইডটাতে আসতে পারেন গঙ্গামতিতে। তো আসলে অবশ্যই ভালো লাগবে। কাঁকড়া ধরেন নাকি? কাঁকড়া এইগুলোর মধ্যেই? হ্যাঁ, এইতে কি কাঁকড়া ধরেন এই গাছের খোদলে? কাঁকড়া আছে আপনার কাছে? কাঁকড়া আছে? কাঁকড়া আছে বিক্রি করার মতন? বিক্রি করবেন? আমাদের কাছে বিক্রি করবেন? ও আচ্ছা, এ ভাই আজকে সারাদিন কাঁকড়া মানে ধরছে, এখন বিক্রি করবে না, সে বাড়ি নিয়ে মানে ভালো করে। হ্যাঁ হ্যাঁ।